আজকের রেসিপি মুরগির ছাট কষা। আর এই রান্নাটা একটু মাখা মাখা টাইপের হয়, আর ঝালের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে ভালো লাগে। আর এতে মাংস চামড়া বাদ দিয়ে কিন্তু মোটামুটি সবই আছে। তো এই রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা গরম কড়াইতে 5 চামচ সরষের তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলটা যখন গরম হয়ে যাবে এতে 4টে তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আমার মতো করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এতে যে মাংসের ছাটগুলো আছে সেইগুলো দেব। তবে আপনারা চাইলে কিন্তু আগে মশলা কষিয়ে তারপরে মাংসগুলো দিতে পারেন। আমি আগে পেঁয়াজটা লাল করে মাংসগুলো দিয়ে মাংসটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে মাংসটা যেমন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, আর মাংসের যে গন্ধটা আছে সেটাও দূর হয়ে যাবে। যেহেতু এতে স্টোমাক, কলিজা সব কিছুই থাকে, তার জন্য এর মধ্যে একটা গন্ধ থাকে। সেই গন্ধটা কিন্তু এভাবে ভাজতে ভাজতে এমনিতেই দূর হয়ে যাবে। আর মাংসের যে একটা এক্সট্রা পানি থাকে, মানে রান্না করতে গেলে যে পানিটা বের হয়, সেটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়ে মাংসটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। আর পেঁয়াজের যে কালারটা, আস্তে আস্তে মাংসের মধ্যে সেই কালারটাও চলে আসবে। এরপর এতে নুন দিয়ে দেবো। নুন দিলে কিন্তু যে পানিটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর অনেকটা বেশি ফ্রাই হয়ে যাবে। তো আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভাজতে শুরু করলাম। ভাজার ফলে মাংসটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা দেওয়ার পর আবারও এটা নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে আবারও কষাতে থাকবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো এইভাবে কষাতে কষাতে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন এতে 2টো টমেটোকে কুচি করে দিয়ে দেবো। তবে টমেটোটা এখন দিলে কি হবে, কষাতে কষাতে কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে, আর মাংসের সঙ্গে মিশে গেলে মাংসটা অনেকটা মাখা মাখা টাইপের হয়ে যাবে। তো আমি 2টো টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা কষাতে থাকবো। কিছুক্ষণ কষাবার পর এতে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। তো প্রথমে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু পানি অ্যাড করব কষাবার জন্য। তো অল্প করে পানি দেব, আর মাংসটা আবারও কষাতে থাকবো। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করছি। মাংসটা একটু সময় নিয়েই কষাতে হবে। আর মাংসটা কষাতে কষাতে যখন এ থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তখনই এতে পানি দেব, তার আগে কিন্তু দেবো না। আর মাংস কষানো যত ভালো হবে, মাংসের স্বাদও কিন্তু ততটাই বেশি হবে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে আমি 2 কাপের মতো পানি দেবো, যেহেতু আমি ঝোলটা খুব বেশি রাখবো না। আর এই রান্নাটা একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। তো 2 কাপ পানি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এটা চেক করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে প্রথমে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পর এটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় নুনটাও চেক করে নেব। আর মাংসটা যেহেতু আগে থাকতে কষাচ্ছিলাম, তার জন্য মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু মাখা মাখা রাখবো, তার জন্য ঝোলের পরিমাণটা ঠিকঠাক আছে। এরপর এতে 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো। যেহেতু ঝালের পরিমাণটা একটু কম হয়েছে, আর এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তো আমি 4টে কাঁচা লঙ্কাকে আগে থাকতে চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে একটু ডুবিয়ে দেবো। আর যদি মনে হয় আপনাদের যে ঝালের পরিমাণটা বেশি করার দরকার নেই, বা বেশি ঝাল মানে খাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা না দিলেও চলবে। এরপর ঢাকনাটা ঢেকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম একটা বাটিতে সার্ভ করতে দিয়ে দিলাম। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।